জয় বাংলা, বাংলা জিতবে। ড্যান্স করা যাবে না ক্যাটরিনা কাইফের মতো, ড্যান্স করা যাবে না তামান্না ভাটিয়ার মতো, ড্যান্স করা যাবে না নুরা ফাতির মতো। অসত্য আমার যারা শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয় এদের মতো ইতর, এদের মতো অভদ্র আল্লাহর জমিনে আর একটা না। কথা কন ঠিক কিনা? কি রে তোরকম একসাথে উঠবি লাগছু? কি ঘটনা তো করে? চাচা, শীতকাল তো পড়েই গেল, এখন তো ওয়াশ মাহফিলেরই সময়। আমাদের মাদ্রাসার জন্য একটা সভা করলে কেন হয়? হ্যাঁ বাস্তে, তুই ঠিক আছু। অনেকদিন হলে আমাকে মাদ্রাসার সভা তো হয় না, আমাকে মাদ্রাসার সভা করলে ভালোই হয়। একটা ওয়াশ মাহফিল করলে তো ভালোই হয়। তাহলে বাস্তে তোরা কাজ কর্ম লাগা পর আদায় বেলা শুরু করে দে। আমি দেখতেছি আমাকে কোন বক্তা নিয়ে এলে ভালো হয়। আচ্ছা চাচা, তাহলে থাকেন, আদায় বাতি শুরু করা লাগবে। চাচা, বাসে তোরা কমা কি আছে? চাচা, আমাদের মাদ্রাসায় আবার সভা হবে। তা তো বুঝলো, সভা তো হবে। এই মাদ্রাসার অনেকদিন হলো সভা হয় না। তা তোরা কি সভাপতি সাহেবের থেকে অনুমতি নিয়েছ? হ্যাঁ হ্যাঁ, অনুমতি লিয়াচ্ছি, তখন আপনি কি আদায় করবে বলো? হ্যাঁ বাসে, আদায় তো করাই লাগবে, সভাপতি সাহেব যেহেতু করে দিছে। দাঁড়া, আমি এটা থিয়ে দিই। ধরলে বকলে কে বাবা, বাড়িতে কেউ আসো? কে ভিক্ষা এখন হয়ে যায়? আরে ভিক্ষে নিবার নয়, আগে বাইরে বাড়াও তো। দেখি কি আছে তোমাকে রে? এই যে বাড়ির ভিতর থেকে না দেখে আন্দাজে একটা কথা কলে, আমি কি ভিক্ষা লিবার যাচ্ছি এটি? না, চেয়ারের শুরুর দিকে তো তাই মনে হচ্ছে। কি আছে কও? আচ্ছা যাই হোক, ফাও কথা বাদ দাও। ঘটনা হচ্ছে যে আমাদের এই যে মধ্যপাড়ার এতিম খানা আছে না, এই এতিম খানা তো মনে করো বড় সড়ো করে একটা সভা করার আয়োজন করা হচ্ছে। তোমার হচ্ছে বক্তা হচ্ছে পাক ভারত থেকে আগত। তাই তোমার কাছে আমি আসছি যে তুমি কিছু দিয়ে মানে শরীক হও। সেটা তো বুঝ নই। ওয়াজ মাহফিলের মৌসুম মানে তোমাকে মাইরে ধরে খাওয়ার সময়। বক্তাক জুল্লি আসে ৬০,০০০ টাকা দিয়ে, তার মধ্যে বক্তাক দাও ৩০,০০০ টাকা, আর ৩০,০০০ টাকা তোমাকে বক্তাক ঢোকে। এটাই তো তোমাকে ব্যবসা। তুমি কিছু দিলে দাও, না দিলে না দাও, আমাকে ওর অনুমতি যাওয়া লাগবে। অত থাকলাম আরো কে? আহা আক করো কে? অত আক উদ্যোগ করলে কি হয়? ধরো ঢুকে দেখাবে না। তোমার এটা আক্কেল হলো পারে, তোমার সাথে এতক্ষণ ধরে কথা করবো, তুমি মাত্র 2 টাকা দিচ্ছ। ধরো ধরো, তোমার টাকা লাগবে না। তুমি এমনি এসে এক টুকলা কোলা লিয়ে দেয়। দাও দাও দাও। আচ্ছা থাক। বাবা, আমার কেউ আপো বাবা, তুমি বাড়িতে আবার চলে আসছি। আসসালামু আলাইকুম চাচা। এই যে আমাদের মধ্যপাড়া মাদ্রাসা আছে, এই উপলক্ষে আমরা ওয়াজ মাহফিলের আয়োজন করছি, তাই আপনি কিছু দিয়ে শরীক হন। শরীর তো হমো পারে, ওয়াজ মাহফিলের শেষে খিচুড়ির ব্যবস্থা থাকবি তো? অবশ্যই, কেন নয়, এসব আয়োজন তো আপনাদের জন্য। ঘটনা হচ্ছে কি, খিচুড়ির মধ্যে কি গোস্ত থাকবি? আরে চাচা, অবশ্যই, দরকার পড়লে গরু চুরি করলে এসে আপনাকে কান দেখিলাম। ঘটনা হচ্ছে কি, কয় টাকা দেওয়া শরীর হওয়া লাগবে? চাচা, আমরা তো আপনার সবার থেকে 10-12 হাজার টাকা করে নিচ্ছি, আপনি নয় 4-5 হাজার টাকা দিয়েন। কয় টাকা দেওয়া লাগবে বাবা, আর একবার না কত? না মানে চাচা, ওই জিনিসটা নামান সমস্যা নয়, আপনি এমনি যে 2 টুকলা খিচুড়ি নিয়ে আসেন, আপনি কোনো শরীর হওয়া লাগবে না। যে জিনিস বাই করছে রে। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। বিরাট তাফসিরুল কোরআন মাহফিল স্থান সাহেবেনির বাড়ি সংলগ্ন নামাত ফাঁকা জায়গায় অনুষ্ঠিত হইবে, মানে আগেরবার যেটি হয়েছিল ওটি। প্রধান বক্তা হিসেবে থাকছেন সেই পাক ভারত থেকে আগত জনাব আলহাজ হজরত শাহ সুফি সৈয়দ নকশাবন্দিয়া মুজাদ্দিদে জামাত সদরঘাটের কামাল আন্তর্জাতিক বেঈমান আশেকে শয়তান আলহাজ কুতুবুদ্দিন বারাশিরা। দ্বিতীয় বক্তা হিসেবে থাকছেন হজরত মাওলানা মোহাম্মদ বাহার আলী মজুমদার। তো আপনারা মাহফিলে উপস্থিত হইয়া দোজাহানের কামিয়াবি হাসিল করিবেন। ভালো করে লাগা, ভালো করে লাগা, এই মাইক গুলো লাগা ভালো করে। ওই বলে বলে লাগা, ভালো করে লাগাও।
A few moments later. হ্যালো, এখন আপনাদের মাঝে উপস্থিত হতে যাচ্ছেন আলহাজ মৌলানা মোহাম্মদ বাহার আলী মজুমদার। তিনি আপনাদের মাঝে সংক্ষেপ বক্তব্য রাখবে। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। এই কি ব্যাপার, মাইকে আওয়াজ হচ্ছে না কেন? নায়কের তো সুইচ দেওয়া হয়নি। হুজুর লেন, এবার হইলেন। A few moments later. হুজুর হজরত লেন, এবার বক্তব্য শুরু করেন। হ্যাঁ, এবার ঠিক আছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? এই শোনেন তো, আমার গলাটা একটু শুকে গেছে, তো আপনি একটু লাল চার ব্যবস্থা করুন, লিকার একটু বেশি করে দিন, আর হ্যাঁ একটু আদাও বেশি করে দিয়ে। লে, সালাম দিয়ে গালা শুয়ে গেছে, পুরো আজ করলেন আর চার দোকানে এসে বসান লাগবে আর কাছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো ভাইয়েরা, আপনাদের ব্যবসা বাণিজ্যের দোকানপাট বন্ধ করে এখানে আসছেন, এই জন্য আপনাদের প্রতি আমার অন্তরস্থল থেকে ফুলের শুভেচ্ছা। আর মধ্যমারা গ্রামবাসীরা, আপনারা সবই জানেন এবং বোঝেন, কিন্তু আমল করেন না। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। আচ্ছা হুজুর, মিয়ারা যে টিকটক করে, এটা নিয়ে অনেক কিছু কন। ওরে টিকটক বাসীরা, ও টিকটক না, টিকটক হলো যুবক যুবতীদের ধ্বংসের মূল কারণ। অনেক ছেলে মেয়েরা বাবা মার কাছে মিথ্যা কথা বলে ফোন কিনে নিচ্ছে, বাবা মাও বিশ্বাস করে ফোন কিনে দিচ্ছে। ফোন কেনার পরে কিসের পড়ালেখা, কিসের অ্যাসাইনমেন্ট, ফ্রি ফায়ারের ভিতর করছে, এক মার ফেলে জুতো খুলে মার। ওই ভালো জানে কাক মারবে করছে না করছে। কথা কোন ঠিক কিনা? হুজুর, একটা প্রশ্ন আছে, ডান্স করা কি জায়েজ আছে? আচ্ছা ড্যান্স না, আচ্ছা ড্যান্স নিয়ে কথা বলতেছি। আমার মা ও বোনেরা যারা টিকটকে গিয়ে খোলামেলা ভাবে ডান্স করেন, আপনারা তো এর কুফল জানেন না। যদি জানতেন তাহলে টিকটকে গিয়ে খোলামেলা ভাবে ডান্স করতেন না। পুরুষের বেশধারী নারী, নারীর বেশধারী পুরুষ, এরা পুরোই জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? ড্যান্স করা যাবে না ক্যাটরিনা কাইফের মতো, ড্যান্স করা যাবে না তামান্না ভাটিয়ার মতো, ড্যান্স করা যাবে না নুরা ফাতির মতো। হুজুর, এটা তো সবই তো বুঝলো, কিন্তু আপনি এলে কোথেকে জানলেন? এই ধরাবেন খেয়ে গেলাম রে, আমি তো মাঝে মাঝে টিকটক চালাই না। শ্রোতাবিন্দু, এগুলো বিষয় জানতে হয়, ছোট ছোট বিষয়গুলো জানতে হয়। আমি বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করি, তো এগুলো বিষয় জানা দরকার। ওয়াজ মাহফিলে বলি তো আমি, ইনকে করে ওয়াজ করা যায়। ওয়াজ করতে করতে আমার গলা শুকে কাঠ হয়ে গেছে, আর হুজুরের কষ্টই বোঝে না। আচ্ছা জায়গা তো ওয়াজ করবে যাচ্ছে। হুজুর গুড গেল। হুজুর সালাম আলাইকুম চলে গেছে। এরা কাম। হ্যালো, কেউ হয়েছে করে না। এখন আপনাদের মাঝে উপস্থিত হতে যাচ্ছে মহাভারত থেকে আগত মৌলানা মোহাম্মদ কুতুবউদ্দিন বাহারাম শেখ। এই বালাশি কয়, বালাশিরা। এই সিধে পলে বি বক্তা হিসেবে শুনে। 2000 years later. প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। সবাই চুপ করো, প্রধান বক্তা এসেছে, এখন তার মূল্যবান বক্তব্য পেশ করবে। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো আজকের এই এতিমখানার উদ্দেশ্যে ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন আমার প্রাণ প্রিয় ভাই আব্দুল মোত্তালেব। তিনি যখন আমাকে ফোন দেন, তখন আমি আমেরিকার প্রেসিডেন্ট মোহাম্মদ ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিংয়ে ছিলাম। যাই হোক, বেশি কথা বলবো না। তো আজকের
মহামূল্যবান বক্তব্য আমি ভরা মজলিসে পেশ করব। আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন, ওঠাউঠি করবেন। এই ছেলে, এই চুপ, ওখানে বসে থাকবা তুমি, ওঠাউঠি কেন এত? বসো ওখানে। হ্যাঁ হ্যাঁ, চুপ চুপ। হুজুর পরিবার শ্বশুর শাশুড়ি গিয়ে এনে কথা বলতো। মূলত এখানে আমি পরিবার সম্পর্কে অল্প কিছু কথা বলতে এসেছি। আমরা কিন্তু পরিবারের মাধ্যমে আচার আচরণ ব্যবহার সংস্কৃতি শিখে থাকি। কথা কোন ঠিক কিনা? বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, ব্যবহার বংশের পরিচয়। এই ব্যবহারের মাধ্যমে একটা পরিবার সম্মানিত পরিবার বলে বিবেচিত হয়। যার ব্যবহার ভালো না, এই থেকে বোঝা যায় তার পরিবার ভালো না, তার পরিবারে কোনো শিক্ষা দীক্ষা নেই। যারা শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয়, এদের মতো ইতর, এদের মতো অভদ্র আল্লাহর জমিন আর একটা না। কথা কোন ঠিক কিনা? চাচা খিচুড়ি টুকলা কখন দিই পারে? খিচুড়ি টুকলা দিদি দেখে আমি ব্যাগতে না খাই। হেই দাদব, এখানে খাওয়ার লোভে আছিস, সেখানে আল্লাহ রাসূলের কথা হচ্ছে, খাওয়ার লোভে আছিস না? যা এখান থেকে, একটা থাপ্পড় মারবো। কথা কোন ঠিক কিনা? এই কি হচ্ছে এখানে? এই সবাই চুপ, অঙ্ক করেন না, অঙ্ক করেন না, অসুখ খুব আমার। তো ভাইয়েরা, আমার দুঃখের বিষয় হচ্ছে এখানে আসার সময় আমার প্রায় 50,000 টাকার মতো হারায় গেছে। এই সুবহানাল্লাহ, কে বললো? আমার টাকা হারায় গেছে দেখে আপনারা খুব খুশি, তাই না? আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক, আমিন। তো এখানে আসার সময় শুনলাম এখানে বলে খিচুড়ি বিতরণ করা হবে। এই সভাপতি সাহেব, এদেরকে খিচুড়ি বিতরণের ব্যবস্থা করে দিন সবাইকে। যাই হোক, আপনারা হট্টগোল করেন না, কেউ হইচই করেন না। এক প্যাকেটের জায়গায় 2 প্যাকেট খিচুড়ি নেন, সমস্যা নাই, সবাইকে পাওয়ার ব্যবস্থা করে দেন, ঠিক আছে? কেউ কোনো রকম মারামারি কাটাকাটি কেউ কিছু করবেন না, সবাই চুপচাপ বসেন। এই ছেলে, তুমি ওখানে বসো, কোনো কথা হবে না, বসো। খিচুড়ি তোমাকে দেবে, তোমাকে 2 প্যাকেটই দেওয়া হবে, বসো তুমি ওখানে। যাই হোক, এই বলে আমি আমার মূল্যবান বক্তব্য শেষ করলাম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। জয় বাংলা, বাংলা জিতবে আবার নৌকা। ওরা আমি হুজুর ধর। বহুত ঝামেলা হলো, সবটা পার করলো, বহুত ঝামেলা হলো। বেরি খাওয়ানো, অনেকদিন বেরি খাই, মাথা ঠিক নেই। শালা সবা করলো ওরা আমার বাড়ি বগরি হারাছে। এ চাচালা বেটে দেখি তো, চাচাক যায় না কই? কালকে তোমরা সভা করলে ভালো কথা, আমার বাড়ির বগরি ঘুমা নাই। বগরি নাই মানে? তোমার বগরি নাই তো আমি কি করবো? আমার কি করবো? আপনি কমো না, কাক কমো? এই যে আপনার সবার আয়োজনটা করলেন, ওই দিন রাত্রে আমার বগরি নাই। তুমি আমাকে কক, তুমি কি আমাকে চোর মনে করো নাকি? দেখে তো তাই মনে হয়। কি বলে তুমি? না মানে চাচা, আপনি কিছু কইনি বুঝছেন, থাকেন, আমি যাই। আমার সাথে বেশি সুদূর করবে না, একটা টাইম একটা সবাই করলো, আমার বাড়ির হাঁস গুলো আমার নেয়, দেখি তো আগে। ভাবে কি করা? আমার চোর মনে করেন, মাথা গরম হয়ে যাচ্ছে, বেরি লাগাইছো। তোমার আর কি হলো? ঘটনা হচ্ছে, কালকে আপনারা সবাই করলেন, আমার বাড়ি এত বড় বড় 3-4টা আধা হাঁস আসছিল, সে আধা হাঁস গুলো আমার নেয় আমার বাড়ি। কাছে কি পারে? হ্যাঁ, আমার কি চোর মনে করে নাকি? এবারে তো এসব ইটে নাই, উঠে নাই, ঘটনাটা কি? আমার কি তোমাকে চোর মনে হয়? বাবা চাচা কোনো যে খেতে আছে কাম সারা। হচ্ছে কি পারে? হাঁস নাই আর বগি নাই, হ্যাঁ দেখিস আমার কাছে ফোন দিত। হ্যালো, কুটুরে তুরে আমাদের রেডি। তোরা কাল কিছু করছো নাকি? কে কি আছে? কে রে, তোরা কাল কিছু করছো নাকি? কাশের বাড়ি বগরি নাই, বক্করের বাড়ি হাঁস নাই, সে এবার সগলে এসে হামাক ধরছে, ঘটনা নাকি? ঘটনা হচ্ছে, কালকে সভা করলো না আমরা, কাশেমের বাড়ির বগরি আর বক্করের বাড়ির হাঁস বললে 2টো জমা করে হুজুরে খিলেছি। যে বাজেট সবার, কেউ দেবারই চায় না টাকা পয়সা। কাম করছে তাই তাই সগলে আমাকে ধরছে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমাদের এই নতুন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।